সব রকম অ্যানিমে আছে। হাসিটা দেখো, ড্রাগন বল, হাসিটা দেখো, মুখের হাসিটা দেখো। ডেমন স্লেয়ার। ইউটিউবে এটা আমাদের প্রথম, মানে এমন কেউ যেটা আমাদের কেউ কিছু পাঠালো। ভীষণ ভীষণ হ্যাপি। আর যেই দিয়েছো আমি এত অনেক 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 ভালোবাসা, আর অনেক 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 থ্যাংক ইউ। সো হাই, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর এই ব্লগটা হুট করেই স্টার্ট করলাম। তো মেন বেসিক্যালি যে জিনিসটার জন্য ব্লগটা স্টার্ট করেছি সেটা হচ্ছে তমাল ওর যে নিজের ঘরটা না সেটা কালার করছে। তো আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, বেশ দেখলাম রঙটা সুন্দরভাবে অ্যাবজর্ব করেছে। এবার আমি না ফার্স্টে ওপর দিকটা করে দেখছিলাম, ওই জন্য আমি পুরোটা বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তারপরে আমি যখন পুরো ঘরটা যখন দেখলাম কালারটা, তখন দেখছি কি কেমন ঘরটার মধ্যে দেওয়ালগুলো না অনেক পুরনো বলে ড্যাম ধরে গেছে, যার ফলে রঙগুলো ঠিকঠাক করে না অ্যাবজর্ব করছে না। তো সেটার জন্য তমালের একটু মুডটাও অফ। আর তার মধ্যে ও একটু খুশিও, একটু না অনেকটাই খুশি, কারণ আমাদের যে এই যে ইউটিউবের যে এত বড় একটা ফ্যামিলি হতে চলেছে, সেখান থেকেই একজন আমাদের জন্য একটা সুন্দর উপহার এনেছিল। তো সেটার জন্যই ও আমাকে ফোন করে ডেকেছিল যে আসো, একটা সুন্দর গিফট আছে আমাদের জন্য পাঠিয়েছে। তো সেটার জন্যই আরও আমার আশা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর তুমি এরকমভাবে আছো কেন, এরকমভাবে কথা বলছো কেন, কি হয়েছে? এরকম মনটা কেমন লাগছে তোমাকে? দেখেই মনে হচ্ছে কিছু একটা হয়েছে, এরকমভাবে কথা বলছো। আমি জানি না ওর কি হয়েছে, ও কেমনভাবে কথা বলছে। কি হয়েছে বলো? আর কিছু না। কেন, কালার তো সুন্দরই হয়েছে, তো এরকম কেন করছো তুমি? বেশ, আমার তো ভালোই লেগেছে। এই দেখো, হাতে কোনো দাগ ফাগ কিছুই হচ্ছে না। কিন্তু মেন হচ্ছে এমন সময় রংটা করছে না যেই সময় হচ্ছে কি বর্ষা, মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, মানে আমাদের এখানে না সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। কি হয়েছে বলো না। আর দেখো কি বলবো, যেখানটা করে ভেবেছিলাম রংটা করবো, একই এত দামি রং প্রথম করলাম। কেন, সুন্দরই তো হয়েছে। দেখে বুঝাচ্ছে না যে দেখো কিরকম, যেখানে যেখানে এই দেখো এখানটা দেখে বুঝতে পারছি যে এখানটা দূর থেকে না তাহলে বুঝতে পারবে। দেখি দেখো, এই দেখো ঠিক আছে, এইখানে কিন্তু রং কিন্তু উঠছে না, কিন্তু এই রং আর শোকাচ্ছে না, কারণ দেওয়াল থেকে এত পরিমাণে জল বেরোচ্ছে। হ্যাঁ, পুরো দেয়ালটা কেমন ঠান্ডা হয়ে আছে। যেখানে হাত দেয় দেখো হাতের মধ্যে জল উঠছে। এই তাই তো, আমি শুধু ওপরটা দেখছিলাম, আমি দেখো নিচের দিকটা করে কেমন জল যেন গড়িয়ে যাচ্ছে। কিরকম এই চারি জায়গা থেকে, এই যে বিছনার এই পাশ থেকেও হচ্ছে। এই বাবা, আমি সিরিয়াসলি আমি এগুলো খেয়াল করি না, আমি শুধু ভেবেছি, মানে আমি তো শুধু ওপরগুলোই দেখছিলাম। তারপর ওইখানে এইখানে রয়েছে, কারণ আলাদা আলাদা কালার রয়েছে, কারণ এগুলো হ্যাঁ, মানে আগের যে কালারটা ছিল ওটাই মনে হচ্ছে দেখা যাচ্ছে। ফুটছেই না রং। আরে ঠিক আছে, কিছু হবে না, তাতে সব ঠিক হয়ে যাবে। বর্ষাকালটা চলে যাক, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে বর্ষাকালটা চলে গেলে এই রংগুলো শুকিয়ে যাবে যখন। এখন তো আসলে রোদ উঠছে না, তো যার জন্য এরকম হচ্ছে। তাতে মন খারাপ করে কোনো লাভ নেই। কি হবে, মন খারাপ করতে হবে না। গরমকাল আসলে, মানে গরমকাল বলতে কি, মানে রোদ্দুর যখন হবে তখন আবার ঠিকঠাক হয়ে যাবে। কি তাই না বলো? ঠিক আছে, এরপর যখন নতুন বাড়ি ফাড়ি করবে তখন রং করবে। হ্যাঁ কি, আরে না না, হবে হবে হবে, সবাই মিলে একসাথে করবে। তুমি কেন একা প্রেশার নেবে, সবাই মিলে একসাথে করবে। ও আচ্ছা, বুঝলাম, এই জন্য মন খারাপ। ওলে বাবালে, ওলে বাবালে, নাটক করলে বুঝতে রাত্রে সত্যি। ও প্রায়, হ্যাঁ, আমাকে ফোন করেও বলতো যে, আমি যখন জিজ্ঞাসা করতাম আমাদের ফোনে সেরকম কথা হতো না, যেহেতু ওর কাজ বাজের মধ্যেও থাকে, তো তার জন্য আমাকে বলেছিল যে রাত্রির দিকে রঙগুলো করবো। তাই রবিবার যেহেতু ছুটি থাকে, তো রবিবার থেকেও সেই জিনিসটা করা স্টার্ট করেছে। আর এমনই কপাল যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তোমরাও আশা করছি সবাই জানো, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে। তার মধ্যে এই বর্ষার মধ্যে রং করা একটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে যায়। পড়ছে শুধুমাত্র এই কারণেই যে এখন একটুখানিও ছুটি আছে, যার জন্য যেন তাও রাত জেগে প্রায় 2:30-3টে পর্যন্ত রং করে, সবাই শুয়ে পড়ে ও রং ফংগুলো করে, নাহলে তো আর সারাদিন করতে পারবে না বেচারা। বলছি বলে মানে এমন কিছু না, কিন্তু সত্যি অনেক পরিশ্রম করে, যার ফলে এগুলো করছে শুধুমাত্র যাতে ঘরটাকে একটু সুন্দর দেখানো যায়। যে ঠিক আছে, চিন্তা করতে হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে, কিচ্ছু হবে না। কি খাচ্ছ তুমি এখন? চা খাচ্ছে একা একা, দেখো। ঠিক আছে, তোমার মন খারাপ তো, তাই তোমার মন ভালো করার জন্য একটা জিনিস নিয়ে এসেছি।
আরে মনে আছে তুমি আমাকে বলছিলে কি, তুমি আমাকে সেই বলছিলে না যে তুমি মানে যখন ঘর তুমি তো অনেকদিন আগে থেকেই বলছিলে যে ঘর রং করবো, প্রায় 3 মাস ধরেও বলছে ঘর রং করবো, কিন্তু আমাদের সিচুয়েশন হচ্ছেই না রং করার মতো। নয় কোনো সময় টাকা থাকছে না, নয় কোনো সময় পাওয়া যাচ্ছে না, মানে প্রত্যেকটা সিচুয়েশন আমাদেরকে এমন এমন ফেস করতে হচ্ছে যার ফলে আমরা কিছু করতে পারছি না। তো ও অনেকদিন ধরেই বলছিল যে আমি একটা মানে এই ঘরটাকে একটা সুন্দর করে সাজাবো, তার জন্য আমাকে কিছু স্টিকার বলছিল যে এরকম এরকম টাইপ, মানে ওই কি সব ওই এখন আমি বলছি না, দাঁড়ান তোমাকে দেখাবো, ঠিক আছে? এখন বই বানালেও জানতে পেরে যাবে। ওর মুডটাকে তো আমাকেই হ্যাপি করতে হবে, আর ওর মুড হ্যাপি করার জন্য আমি একমাত্র আছি। মনে আছে তুমি আমাকে কি পাঠিয়েছিলে হোয়াটসঅ্যাপে? তুমি এটা কিনবে বলে কি এটা পাঠিয়েছিলে? দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ওকে মানে কি কিনেছি আর কি দেবো, যার জন্য ওর মনটা এক্ষুনি ঠিক হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার ব্যাগ, এই যে এই জিনিসটা, এখানে বসো। আরে তুমি এত টেনশন করছো কেন? হয়ে যাবে, কিচ্ছু হবে না, শুকিয়ে যাবে, তুমি এত চিন্তা করো না, শুকিয়ে যাবে। আর আমি সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম খেয়াল করিনি, আমি ওপর দিকটাই দেখছি, মানে বলে না মানুষ সুন্দর দিকটাই আগে দেখে তারপরে খারাপ জিনিসটা দেখে। দেখো জল দেখো, এ দেখো, ও বাবা রঙও উঠছে সাথে, শুকাচ্ছেই না। এ বাবা কষ্ট করে করেছে বেচারাটা, কিছু চিন্তা করো না, হয়ে যাবে। এত কষ্ট করে করেছেন, আমার নিজেরই খারাপ লাগছে। যাই হোক, আসো তোমাকে একটা জিনিস দেবো বলেছিলাম। বসো, এখানে বসো। কি হয়েছে? চোখ বন্ধ, ক্লোজ ইওর আইজ। হাত পাতো, দুটো হাত তোর এই যে টানটানা, খোল বলতো এটা কি, দেখি বুঝতে পারো কিনা। এই শালা, শালা আবার কি কথা? শালা কেমন লাগলো? আরে বাস দেখো, এই যে আমি সত্যি কথা বলতে একটাও ক্যারেক্টারকে আমি চিনি না। দেখাই, এটা তো হেভি জিনিস। এটা আমি ইচ্ছে ছিল কিনবো, যে দিয়ে লাগাও। দেখো সো হ্যাপি, হেভি। আরে সব রকম অ্যানিমে আছে। হাসিটা দেখো, হাসিটা দেখো। ডেমন স্লেয়ার, আরে জুজুৎসু কাইসেন সবই আছে। দেখা একটুখানি আমাকে। দেখো এই যে এটা হচ্ছে নারুটোর। এগুলো কই দাঁড়াও আমি দেখি, দেখতেও পাচ্ছি না। এই যে এগুলো হচ্ছে সব নারুটোর। আমি এসব কিচ্ছু চিনি না। এই যে ড্রাগন বল জি, এটা এগুলো সব নারুটো। দেখো শুধু এক্সাইটমেন্টটা দেখো, পুরো বাচ্চা যাকে বলে, পুরো বাচ্চা। মানে ওকে এইসব জিনিস দেবো বেশি খুশি। দেখো কিছু দিতে হবে না। ড্রাগন বল জিটা দেখো, ওফ হেভি। ওকে গাই এরকম ছোট ছোট গিফট গুলো দেবে, মানে এইসব জাতীয়। আরে ভাই, আবার সোলো লেভেলিং এরও আছে। দেখো এটা হচ্ছে সোলো লেভেলিং এর, ঠিক আছে? এটা আলাদা। আবার লুফি আছে, ফেভারিট ক্যারেক্টার আমার লুফি। বাহ, আরে ভাই, আবার বেনটেন। শুভমকে দেখিও এটা, ঠিক আছে? শুভমও দেখলে খুশি হয়ে যাবে। অনেকগুলো পোকেমনের আছে। দেখো এই যে এটা হচ্ছে জুজুৎসু কাইসেন। চেনো ওটা? আমি কাউকেই চিনি না, আমাকে আবার বলতে চেনো এটা, আমি সিরিয়াসলি কাউকে চিনি না। এই যে এইগুলো দেখো, এগুলো সব দেওয়ালে এরকম ভাবে করে একটা জায়গাটা আমি পুরো ফিল করবো। খুব সুন্দর লাগবে দেখতে, মন খারাপ করতে হবে না, সব কালার ঠিকঠাক হয়ে যাবে। সাবাস, এটা ভাই এরকম টাইপের হয়ে রয়েছে। ও ডেমন স্লেয়ারের, এটাকে এইভাবে লাগাবো দিয়ে হেভি হবে। অনেকদিন ধরে ইচ্ছা যে এরকম করবে। ও মনে হয় ভাবতেও পারিনি যে আমি ওকে এই জিনিসটা দেবো, আর আনফরচুনেটলি আমি ওকে দিয়েও দিয়েছি হুট করে কিনে। এটা হচ্ছে ডেমন স্লেয়ার। এই যে ডেমন স্লেয়ার, ওয়েট এক সেকেন্ড দাঁড়াও, তুমি ওটা এবার পরে খুলবে। আমার এখন মনে পড়েছে যে ও তো আমাকে আমার আজকে ওদের বাড়িতে আসার এই কারণে যে মানে একটা খুব খুশির মুহূর্ত যাকে বলতে পারো, মানে ফার্স্ট টাইম এরকম আমার সাথেও হয়েছে এন্ড ওর সাথেও হয়েছে। আমি জানি না ঠিক করে তোমাদেরকে দেখাতে পারছি কিনা ওর মুখটা। ও আমাকে কালকে ফোন করে বলেছে যে মানে আমাদের যে এই ইউটিউব ফ্যামিলিটা আছে না, তো ওখান থেকে কোনো এক দিদি বা দিদি ভাই যাই হোক না কেন আমাদের জন্য কি পাঠিয়েছে, কি কিছু পাঠিয়েছে না কি পাঠিয়েছে সেটা এটা দেখে নি। Why not সুকুনা মাঙ্কি ডি লুফি, এটা হচ্ছে বেনটেন, এটা কোন এপিসোড আছে, এটা হচ্ছে ছোট অ্যানিমে মেয়েদের মতো না। ঠিক আছে আমি বুঝেছি, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, লিটারালি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে বাস এই তো कैसा लगा? अब कितना खुश हो तुम? ও তোমাকে যেটা জন্য ডেকেছিলাম না, আমি সেটাই ওকে বলছি যে আমাকে কিসের জন্য স্পেশালি ডেকেছিলে, তো যেটাই বলছিলাম যে একটা দিদিভাই কিছু একটা পাঠিয়েছে, বাট কি পাঠিয়েছে সেটা আমি এখনো জানি না। আমাকে বলেছিল একটা জিনিস পাঠিয়েছি তোমার জন্য, সেটা রেখে দেবো, বাট কি আমি জানি না এখনো। বাট সত্যি কথা বলতে ভীষণ 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 হ্যাপি, শুধু আমি নয়, ওই যে এই বলদটাও খুব হ্যাপি, ঠিক আছে? মানে প্রচন্ড পরিমাণে হ্যাপি। কোথায় রেখেছে? মা দেখেছে? আচ্ছা ঠিক আছে। এই যে দেখো, এই যে নাও।
এগুলো তোমার জন্য। উই শাবাশ, মিষ্টি এনেছে। আমিও খেয়েছি। এই যে এখানে মা বাবা ভাই তোমার ফেভারিট পান্তুয়া আছে, পান্তুয়া। সেটাই তো আমিও দেখছি যে আমার ফেভারিট পান্তুয়া। তো আরে না, কারণ দেখো এইটা না সেদিনকে দিয়েছিল, এবার তখন আমি না রং করছিলাম, রং করছিলাম বলে আমি তখন যেতে পারিনি। এবার আমি তো জানতাম না যে উনি এসছে। তো দাদা আমাকে ফোন করে তখন বললো যে তোদের জন্য একজন পাঠিয়েছে, তো একটা দিদিকে পাঠিয়েছে। আমি বললাম আমি একা একা খাবো, কারণ পাঠিয়েছে নিশ্চয় তো আমার জন্য, তোমার জন্যই, তো ওর জন্য তোমার জন্য রেখে দিয়েছি। আমি বাড়িতে আমার সাথে খেয়েছি। আচ্ছা তাই, বাট আমিও ভীষণ হ্যাপি। আর আমি পান্তুয়া খেতে আর সব থেকে বড় কথা কি বলতো, আমাদের মানে এরকম তো কখনো হয়নি। তো এটা আমাদের ইউটিউবে এটা আমাদের প্রথম, মানে এমন কেউ যেটা আমাদের কেউ কিছু পাঠালো তা আবার খাওয়া জিনিস, মানে এটা আমি মন থেকে মানে আমার সত্যি আমি খুব হ্যাপি হয়েছি যে এরকম, মানে আমার লাইফে এটা প্রথম। না আমি খেয়েছি, তুমি খাও না, একটা তুমি খাও না। আমিও মন থেকে বলছি ভীষণ হ্যাপি। আর যেই দিয়েছো অনেক 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 ভালোবাসা, অনেক 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 থ্যাংক ইউ। সত্যি বলছি, মন থেকে বলছি, এতটা খুশি আমি যে বলে বোঝাতে পারবো না। তার সাথে তুমি কেমন খুশি? আমি এইটা পেয়েও খুশি হয়েছি, আর এটা পেয়ে তো অনেক পরিমাণে খুশি, কারণ এটা আমি সেইখানে থেকে তোমার জন্য বাচ্চা খেয়েছি, নাহলে পুরো খেয়ে নিতাম। ভাই খেয়েছে, আমি খেয়েছি, মা খেয়েছে, বাবা খেয়েছে, তোমার জন্য খালি রয়েছে। আর বলবে হ্যাঁ কাদের এইগুলো কাদের পছন্দ হয়, যদি পছন্দ হয় বলে আমি তোমাদেরকে এটার পাঠিয়ে। আর কারা কারা এই ক্যারেক্টার গুলোকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? এই পাগলটার মতন কারা কারা এই ক্যারেক্টারের ফ্যান বা চেনো অবশ্যই জানিও। সব আছে। আর আমি ছোটবেলায় আর যারা আমার মতন পাগল যে কিছুই জানে না এসব ব্যাপারে, তারাও অবশ্যই কমেন্টে জানিয়ে যে কারা কারা এই ক্যারেক্টারগুলোকে চেনে না। যেমন আমি আমি কাউকে চিনি না, একজনকে চিনি, তাও শুধু আমার নাম অতটা খেয়াল থাকে না। ও বললো বলে আমার মনে আছে। দাঁড়াও না, একটা কথা বলছি তো, আমি বলছি বকেই যাচ্ছি। ওরা বলছি যে এই পুরো ডিটেইলস যদি কারো যদি জানতে হয় আমাকে বলবে, আমি সব কমেন্ট একদম সবকিছু জানি দেবো, যা যা দরকার জানা সবকিছু, এভরিথিং। কেমন দেখো হেভি ঘর। চল আমি এটা মিষ্টিটা খাই, আমি আর পাচ্ছি না লোভ সামলাতে। তো আমি আগে পান্তুয়াটাই খাবো, কারণ আমার পান্তুয়াটাই বেশি ভালো লাগে। খালো আয় কাটে আর এই করে যাস না, আমাকে মেরে ফেলবো না। আমি খেয়েছি। খাও আমি তো তোমার মতন না, আমি আগে তোমাকে দিয়ে তারপরে আমি আগে সবাইকে দিয়ে খাই। এটা দিয়েছি, ওটা তো ভালো লাগে। সো একটুখানি ক্যামেরাটা ধরে দেখে দাও না, আমি যে খাচ্ছি, এত ভালোবেসে দিয়েছে। সো আমিও এটা খাচ্ছি এখন। থ্যাংক ইউ, যেই দিয়েছো বারবার বলছি থ্যাংক ইউ। না এটা আমাদের প্রথম, তো যাই হোক দেখি। সো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যিনি আমাদের জন্য এতটা, মানে ক্যামেরার ওপার থেকে আমাদেরকে এতটা ভালোবেসে, যাকে চিনি না জানি না তা সত্ত্বেও আমাদেরকে একটা সুন্দর, মানে আমাদের দুজনকে বা আমাদেরকে একটা সুন্দর উপহার দিয়েছে, যেটা পেয়ে আমি তমাল দুজনেই ভীষণ হ্যাপি বলতে পারো। একটা আনএক্সপেক্টেড একটা জিনিস, ঠিক আছে? আর ওর মুখের হাসিটা দেখতেই পাচ্ছ, ও এখন ওই কার্ডগুলো নিয়ে ব্যস্ত এখনো পর্যন্ত। আর হ্যাঁ, আর এখন এই ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব, কারণ ও একটুখানি কাজের মধ্যে ভীষণ পরিমাণে ব্যস্ত, বুঝতেই পারছো, তাই ও ভিডিও সেরকম দিতে পারছে না। তো এবার থেকে আমি একটু করে ট্রাই করব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আর হ্যাঁ, আজকে তো তোমাদেরকে এটা দেখালাম যে ঘরে যে হোয়াইট কালারটা হচ্ছে সেটা, এরপর পুরো ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে দেন ফাইনাল লুকটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যিনি আমাদের জন্য এত সুন্দর একটা উপহার পাঠিয়েছেন তাকে আমার আর তমালের তরফ থেকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, টাটা।